তাছাড়া রাজনীতির 4 আনার দাম নেই, বরং তুই আর পিটুন খাবি বেশি। রসুলের রাজনীতি আর নমরুদের রাজনীতি আকাশ পাতাল কম্বারা। রসুলের রাজনীতি আবু জাহেলের রাজনীতি আকাশ পাতাল কম্বারা। আদর্শ যদি রসুলের থাকে রাজনীতির ভেতরে, আপনি ওই রাজনীতি করে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি যদি জান্নাতি হতে চাও রাজনীতি করে জান্নাতে যেতে হবে, তুমি যদি জাহান্নামী হতে চাও রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। প্রত্যেকটা জিনিসের ফর্মুলা আছে, আছে না? আর একটা মাপ আছে। এই ভাই, আমার এই ভাইস চেয়ারম্যান প্রার্থী ভাই, এই ভাই নাজমুল ভাই যদি পাঞ্জাবি বানাবের চায়, আমার হাতে 2.5 গজ কাপড় দিলেন, উনি বাড়ির থেকে বললেন যে হুজুর ওই নাটোর ওই একটা দর্জির কাছে যে আপনি বানাবেন দেন। আমার দেশে কাপড় এনার বডির বানাবেন, কিন্তু মাপ দেয়নি। উনি যদি বানিয়ে দেয় আপনার গাঁট ঢুকবে? ঢুকবে? যার পাঞ্জাবি, যার জুব্বা, যার শার্ট, যার প্যান্ট, ওই বডি হাজির করা লাগবে। আমরা ঠিকই বাংলাদেশে ইসলাম মানিচ্ছি, কিন্তু সেটা রসুলের ওই সাইজের মাপের নয়। ইচ্ছা মতো লিচি বানিয়েছে এক মাপে, কতক্ষণ কাজ হবে না। তাহলে আমার আল্লাহ কোরআনুল কারীম বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। এদের এমন লাতি হয়। আমার বাড়ি কাছে এনার বাপেরা 3 ভাই, 3 জনে আমার বাপের ছাত্র। সেই মানুষ এটি পরিচয় হলো। আপনাকে আপনার মসজিদের ইমাম একবারে খুবই ক্লোজ, এতই ভালো মানুষ। এনাদের 3টে ভাই, এনার বাপেরা 3টে ভাই, সেই রকম লোক দাদারা। আর এই দাদারা এত ভালো লোক, আমার ভাই কিন্তু ওনার দাদা। আমাদের এলাকার লোক, তিনি একটা হাফিজ মানুষ। আমি এখানে আয়াত বললাম যে কেউ যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, রসুলের উত্তম আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। তা রসুলের কোন আদর্শ গ্রহণ করবেন? প্রথম দেখেন, রসুল যখন জন্ম নিলেন উনি 11 বছর থেকে 17 বছর বয়সে, এই যে আজকে যেরকম একটা যুবকের একটা সঙ্গ তৈরি করে, একটা কমিটি তৈরি করে এখানে মসজিদের ব্যাপারে আন্তরিক হয়ে কাজ করতেছে, তাদের মাথায় একই রুমাল, বুকের সাথে একই নেম প্লেট ঝুলে যেতেছে, কথা ঠিক কিনা? তার এই যে একটা চরিত্র, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে চিন্তা করলেন এই মক্কাতে যেভাবে চুরি, ছিনতাই, রাহাজানি, হাইজাক, লুটতরাজ, ঘুষ, সুদ, জানা, ব্যভিচার, জীবিত মানে নারীকে কবর দেওয়া হচ্ছে, এটার থেকে পরিত্রাণ যদি করা না যায় এই জাতি মৃত্যুর পর জাহান্নামে যাবে। অতএব এর একটা পরিকল্পনা ভালো করে এদেরকে সমাজের ব্যাপারে অনেক সচেতন করতে হবে, যাতে এখানে এই অন্যায়গুলি না হয়। আমার ভাইয়েরা 17 বছর থেকে শুরু করলেন। 17 থেকে আস্তে আস্তে ওনার বয়স যখন 23-এ পদার্পণ করলো, এত অভাব মক্কাতে, এত অভাব, বাবা নাই, মা নাই রসুলের, তখন নবী হন নাই। 23 বছর বয়সে উনি নবী হন নাই, 40-এ নবুয়ত পেয়েছেন। ঠিক 23 বছর বয়স যখন ওনার চাচা আবু তালেব বললেন, মুহাম্মদ এই দুর্ভিক্ষের সময় তোমার তো বাবা নাই, মা নাই, তুমি আমার বাসায় আছো, তবে এই দুর্দিনে কেমন করে আমাদের ভরণ পোষণ চলে, বাবা তোমাকে একটু কাজের ব্যবস্থা করে দেওয়া হোক, তুমি কি করতে পারবে? বলে হ্যাঁ পারবো। আবু তালেব ওই মক্কাতে তখন 7 জন সবচেয়ে বড় ধনী লোক ছিল, তার ভেতরে 3 নাম্বার ধনী ছিলেন হযরতে খাদিজা। 7 জন ধনী মানুষ, পুরুষ মহিলার মধ্যে 3 নাম্বার ধনী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এত ধনী মানুষ, একটা